পরবর্তী পাঠটুকু সঞ্চালনা করবেন শুদ্ধ রাজু পাত্র দাদা। জয়গুরু রাজু দা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মার চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে প্রণাম। পূজনীয় অবিন্দা সহ গুরুকুলের প্রতি প্রত্যেকের চরণে প্রণাম। ইষ্টপ্রাণ দাদা এবং তুমতি মায়েদের প্রতি প্রত্যেকের যথাস্থানে প্রণাম এবং আনন্দিত জয় গুরু। এতক্ষণ আমরা নামের মধ্যে আমরা প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করলাম। পরবর্তীতে প্রতিদিনের ন্যায় আজ রাত্রে যিনি ইষ্ট প্রসঙ্গ করবেন অশেষ শ্রদ্ধাভাজন সভাপতি ঋত্বিক নরেন্দ্রনাথ চ্যাটার্জি দাদা উত্তরাখণ্ড থেকে। জয় গুরু দাদা। শ্রদ্ধাভাজন নরেন্দ্রনাথ দাদা। জয় গুরু, জয় গুরু। দাদা শোনা যায়? খুব সুন্দর, খুব সুন্দর। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর পরমাত্মা জগৎজনী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী অবিন্দা এবং পরম পূজ্য এবং ঠাকুর পরিবারের সকল তোমার যথাযোগ্য স্থান করলাম। অদ্য আজ এই নামধ্যান মহাযজ্ঞে উপস্থিত ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীগণ, যাজক অধ্যর্য স্পেয়ার স্বস্তিনী ব্রতধারী দাতা এবং অন্যান্য গুরু ভাই যারা যুক্ত হয়েছেন সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম ও আনন্দিত জয় গুরু। এবং সকলের যাদের যাদের নামে নাম করা হলো প্রত্যেকেরই সুস্থ স্বাস্থ্য এবং যার জন্মদিন প্রত্যেকের পরম পিতার রাতুল চরণে রইল আমার নিংলানো তাদের প্রতি পরম পিতার প্রার্থনা। নাহান্তিষ্ঠমে বৈকুণ্ঠে যোগনাং হৃদয় নাচা মদ্ভক্ত যত্র গায়ন্তে তত্ত্বতিষ্ঠমে নারদ। তো যেখানে তার গুণকীর্তন হয়, যেখানে তার নাম ও সংকীর্তন প্রভু সেখানে আবির্ভূত হন। এবং আমি আজকেও মানে অক্লান্ত ভাবে ঠাকুরের কাজ করা, এখনো খুব ক্লান্তির মধ্যে দিয়ে ঠাকুরের আলাপ আলোচনা করা, মানে আজকে বলছিলাম যে যাদের ঠাকুর ওই আসনের ঠাকুর থাকে তারা কতটা রক্ষা পায় সেটা আমি জানি না, লেকিন যাদের ঠাকুর সেই অন্তরে থাকে এবং তার আলাপ ব্যবহার চাল চরিত্র চাউনির মধ্যে দিয়ে যে থাকে তাদের ঠাকুর একটু আলাদা। তাই শ্রী বর্দা প্রায় বলতেন যে তোর আমার সাথে থাকিস তবে আমার কাছে থাকিস। কাছে থাকা সে দূরে থেকেও যে কোনো কাছে দূরে মানে থেকেও যে কোনো স্টেটে তার কাছে থাকা যায়। সাথে থাকাটা শুধু তার সাথে থাকলাম, তার কাছে থাকাটা খুব দরকার। আমি প্রত্যেকদিন টিভি বোর্ডকে আমরা এই ভোর 4টে বেরিয়ে যাই এবং যেসব বাড়িতে প্রার্থনাদি হয় না সেই সব বাড়িতে খুঁজে বের করে বহু জায়গায় কত মানুষ কিভাবে পড়ে আছে মানে দেখতে সত্যি অবাক লাগে। আর নিজের পরে মানে নিজেকেই খুব কষ্ট মনে হয় যে আজকে যদি এই কাজগুলো আমি না করি পরবর্তী জেনারেশন আমাদের কিন্তু ছিছি করবে, তাই হবে। তাই আমাদের প্রত্যেকেরই বাট ঠিক এখন সত্যি করে বলছি আমরা ওর কথা বুঝতে পারছি না যে আমরা যা পেয়েছি পরম পিতার দয়া কিন্তু অফুরন্ত পেয়েছি। তিনি যা দিয়ে গেছেন অফুরন্ত দিয়ে গেছেন, যা আমরা আশাও করিনি কল্পনাও করিনি। আর যেটা মানুষের মনোভাবনাতে সম্ভবও নয়। প্রত্যেক দিন ঠাকুরের যখন বাণীগুলো পাঠ হয় আমি অবাক হই, একটা বাণী পড়ে আরেকটা বাণী অব্দি যেতেই ইচ্ছা করে না। চিন্তা করি যে তিনি কতটা মানুষকে ফেরানোর জন্য কত কথা কত ভাবে কত নানান রকম কায়দা দিয়ে তিনি বোঝাতে চাইছেন। এখানে এই মানুষ আমরা কিন্তু প্রকৃত সে তার কথাগুলোকে যেভাবে মেনে চলা লাগে, চাল চরিত্র আলাপ ব্যবহারে কর্মে চিন্তা চাওয়াতে মানে বলার সময় একরকম ঠিক করার সময় আর একরকম। মানুষ বিভ্রান্ত হচ্ছে, আমরাও নিজেরাও নিজেকে ফাঁকি দিচ্ছি। ঠাকুর বলছে এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক অপকট হতে পারবে না। আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার কপটতার গায়ে হাতই পড়ছে না, মলিনতার গায়ে।
খান খান করে ফেলছে, তার সেখানে থেকে তার কাজ করে খান খান করছে, বুঝতেই পারছে না। সাধন ভজনের মধ্যে আত্মবিশ্লেষণই নেই। শ্রী বর্দা বারবার বলতেন যে কি নাম ধ্যান করে যদি সে হনুমানের মতন আত্মবিশ্লেষণ না হয়, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা করলে কি হয় কত ভাবে না হয়, এগুলো যদি আমরা নাম ধ্যানের মাধ্যমে যদি আমরা ঠিক না পাই। আজ দাঁড়ে দাঁড়ে যখন ছুটে বেড়াচ্ছি, একটা গ্রাম ধরেছি, তা আজকেও সবাই বলছিল যে নরেন্দ্র, মনে হয় আমরা এই গ্রামের থেকে বেরোতে পারবো না এই পুরো মাসের থেকে। নতুন করে নতুন নতুন ভাবে মানুষ, সে তাদের সঙ্গে তারা ইতিপূর্বে শুধু কি হতো, উৎসবের সময় শুধু কালেকশনই তাদের কাছে চাইতে যাওয়া ছাড়া, অনেক বাড়িতে তো যাচ্ছে দেখে এমনি পয়সা বের করে নিয়ে আসছে। না গো মাগো, আমরা তোমাদের দ্বারে ঠাকুরের অর্ঘ নেওয়ার জন্য আসি, এবার এসছি অন্যরকম। আমার আশীর্বাদ এবং পরম পূজিত গোবিন্দার সেই বার্তা ভাই হয়ে, যে আপনারা, তিনি তো সব জায়গায় আসতে পারেন না, তাই তার হয়ে আমরা তোমাদের খোঁজ খবর নিতে এসেছি, তোমরা কে কোথায় আছো, কিভাবে আছো। কত নিরাশ্রয়, কত অসহায় মানুষ। মানে আমি সত্যি এটা প্র্যাকটিক্যাল করছি বলে আমার এটা প্র্যাকটিক্যালি হাড়ে হাড়ে আমি বুঝতে পারছি। আগামী দিনও যে বাড়িটা যাব, সেখানে দুটো বাচ্চাদের দীক্ষা, এবং সে একটা ছেলে, সে দেওঘরে তার টিকিট করে দেওয়া হয়েছে আমাদের টিমের মাধ্যম দিয়ে। একটা দাদা মা, তাদেরও আসা যাওয়ার টিকিট আমরা করে দিলাম। জায়গায় বসে টিকিট করা হচ্ছে, সে ডিবি ওয়ার্কের কাজে গিয়ে জায়গায় বসে ইষ্টভৃতি পাঠিয়ে দেওয়া হচ্ছে, অর্ঘ্যবস্তুতি দেওয়া হচ্ছে, মানুষগুলো যাতে বুঝতে পারছে। এবং যারা সেই ইতিপূর্বে যেমন সিস্টেমে তারা পাঠাচ্ছিল, তাদের মধ্যে সেই মানে ঢোকা বড় কঠিন ছিল। একটু আগে আমাদের সঞ্জয় হালদারদার সঙ্গে কথা হচ্ছিল, বলছে নরেন্দ্র তুমি তো সেন লাগাই দিয়েছো পুরনো সেই লোকের মধ্যে। আমি ওই সেন লাগা ঠাকা আমি ওসব বুঝি না, আর না আমি কারো ছোট করতে বুঝি। আমি চাই সবাই বড় হোক, সবাই ভালো থাকুক। ওগুলো তুমি কিভাবে ঢুকলে? কারণ কিছু মানুষ যারা পুরোনো প্যাটেন্টে আছে, তাদের সঙ্গে নতুনদের কোনো বিরোধিতা নেই, আর থাকেও না, সেটা সম্ভবই না। হিন্দিতে কথা বলে যে লড়াই আপনে সে হতো, লড়াই হার নি পড়তে। যখন সে লড়াই নিজেদের আপনজনের সঙ্গে, এটা লড়াই তো নয়, এটা প্রিয় পরমের কাজ করাতে সুবিধা। তাই অনেকে বুঝতে পারছেন না। আমরা এইবার বলছি সৎসঙ্গে হয়তো যে তারা অনলাইন শুরু হয়েছে, পরে তারা যে কি বলে আসছে, সেই সময় হয়তো বলছে, ওসব বলবে না ওরা। আমাদের কাছে ঠাকুর পয়সা দিও। আমরা যখন 10টা ছেলে আমার টিমে, তারা কথা বলছে, গান কীর্তন করছে, ভজন করছে, আমি সেখানে চুপচাপ, আমি মনে করি নরেন চ্যাটার্জি সেখানে কথা বলার কোনো দরকারই নেই। কারণ আমার তো খুশি হওয়া লাগে যে আমার টিমে, আগে আমি একা ধান কাটতাম, কথার কথা হয়তো 1 একর, এখন সে 10 জন হয়েছে আমার সঙ্গে কাচিনে ধান কাটার মতো। তো আমার তো কষ্টটা কম হলো। দেখুন, অনেকে মনে করেন যে এই 10টা ছেলে আগে চলে যাচ্ছে, যারা পুরাতন মানুষ, তাদের কষ্ট লাগে। পিঙ্কিরা বলছিলেন যে স্বাভাবিকভাবে হয়, এটা সেবা করতে গেলে মানুষের একটা আত্মসম্মান, আস্তে আস্তে মান সম্মান প্রতিষ্ঠা এগুলো পেয়ে বসে। তবে সত্যি তো আদৌ আমাদের এগুলো দরকার নেই। কে আমার ভালো বললো, কে মন্দ বললো, কোনো যায় আসে না। কে কান ধরে টানলো, কে বেশি কথা বললো, এখন মনের পর কোনো ফারাক পড়ে না। কারণ আমি জানি সব ক্ষণস্থায়ী। এই স্ত্রী পুত্র কন্যা যা কিছু দেখছি, এসব ক্ষণস্থায়ী। যতবার জন্মাবো ততবার একটা করে নতুন করে সম্পর্ক আমাদের জড়াবে। তাহলে এই এক জন্মের সম্পর্কের জন্য এত কেন, মানে যেটা বলা যায়, এত জড়িত কেন? সে মাকড়সা জালের মতন সংসারে জড়িয়ে থাকে কেন? তাই নিত্য জীব নিত্য কৃষ্ণের দাস, যবে ভুলে গেলা এই মায়া পিছাসে সে সব রক্ত চুষে খেলা। যাহা কিছু করি না কিন্তু আমাদের গন্তব্য কিন্তু সে তার ইচ্ছাকে পূরণ করা, তার একান্ত ইচ্ছা। তিনি যা যা চেয়েছেন, যেভাবে করেছেন, তাই তিনি পূর্ণভূতিতে বলতেন যে কয়েকটা আমাকে বালক নারায়ণ দিতে পারিস, যারা নাটাই চলনে চলবে, যাদের খাওয়া দাওয়ার কোনো চিন্তা থাকবে না। তাই আমি পরম পিতার কাছে মাঝে মাঝে প্রার্থনা করি যে ঠাকুর, এবার হয়তো সংসারে জড়ে পড়েছি, তবে এমন তোমার ইচ্ছাকে পূরণ করতে গেলে এমন এমন ভাবে যেভাবে তোমার কাজ করাতে হবে, আমি সেইভাবে প্রস্তুতি আছি। তুমি দয়া করে নিজ গুণে কৃপা করে তুমি আমাদের মধ্যে তোমার ইচ্ছাকেই পূর্ণ করে তোলো পরম পিতা। আমাদের ইচ্ছাগুলোতে আমাদের সেই দুঃখ কষ্ট বিপত্তি প্রবৃত্তিমুখী যে চাহিদাগুলি আমরা যখন সে চেয়ে বসি, তিনি বিবশ হয়ে, তিনি অবগতের মতন তিনি থাকেন। ঠাকুর আলোচনা প্রসঙ্গে কোথায় বলছেন যে এক জায়গায় যে একটা লোক লটারি টানলো, সে লটারি টানে কোনোদিন কিছু হয় না, এবার লটারি টানলো, বললো
ঠাকুর যা পাবো সব তোমার। আর ঠাকুর বলছেন লটারি টেনে সে হয়তো 5,000 টাকা পেলো, সেই 5,000 টাকা নিয়ে খেয়ে দিয়ে সারা ফুতুর হওয়া পর্যন্ত সে আমার কাছে আর এলো না। যে একদম ফুতুরের অবস্থা খারাপ তখন আমার কাছে এলো। ঠাকুর বললেন তখনও তার আমি বলতে পারি না যে তুমি যে 5,000 টাকা বলেছিলে যা পাবো লটারিতে সব ঠাকুর তোমার। আমি ঠাকুরকে তার ওই ভাঙা অবস্থা দেখে আর মনে হয় না তাকে তার কথাগুলো মনে করে দেয়। আমরা কিন্তু সত্যি কথা, আমরা প্রত্যেকেই যা প্রস্তুতি নিয়ে জন্মগ্রহণ করেছি বা দীক্ষার যে 4টে সংকল্প, ওই যে দীক্ষার সময় সংকল্প নিয়েছি, পরে আর কোনোদিন পাল্টায় কোনোদিন দেখিনি শতানুজ্ঞায় যে ঋত্বিক দাদারা যে টিক করে দিয়ে গেলেন যে শতানুজ্ঞার ভিতরে যে দীক্ষা পত্র, যে তার ভিতরে এই শতানুজ্ঞা পত্রের মধ্যে যে কি সংকল্প করেছিলাম। আমরা এক একজন বড় গায়ক, এক একজন বড় বক্তা, একজন পরিচালক ইত্যাদি এমন এমন আস্তে আস্তে পেয়ে বসে সে অহংকারে আমরা মত্ত থাকি। তখন আমরা ভুলে যাই যে আমরা কি করতে এসেছিলাম, কোন ভাবে ছোট্ট করে আসতে কবে আমার মধ্যে এই অহংকার জন্মে যায়। তাই অনেক জায়গায় অনেক মানুষ মিশতে পারে না, কেউ কারোকে সইতে পারে না, বইতে পারে না, কারণ ওই অহংকার গর্ব তাদের মধ্যে থাকে। তাই আচার্যদেব তিনি নিজগুণে কৃপা করে তিনি তার জীবন চরিত্র দিয়ে, তার পুরো পরিবারকে দিয়ে, পরম পূজ্য গোবিন্দা বলছিলেন যে আমার 25 বছর বয়স, আমার বাবা কোনোদিন আমাকে বলেনি যে অবিন্দ্র বা অবিন্দ তুমি প্রার্থনা যাও, তবে আমি বাবাকে 25 বছর ধরে কিন্তু প্রার্থনা টাইম মতন যেতে দেখছি। এক্সাম্পল লিড যদি আমি না করি, আমি যদি সেই পথে না চলি তো হবে না। একটা দাদা একটা মা সে ঠাকুর সামনে গেছে, ছেলের ঘাড় ধরে চেপে বলছে এই ওই যে ঠাকুর প্রণাম কর। ছেলে কোনো মতেই প্রণাম করছে না। ঠাকুর তখন বললেন ও মা, আগে তুমি প্রণাম করো, তোমার দেখা দেখি তোমার মনিও তোমার প্রণাম করা শিখবে। যে মা প্রণাম করলো, ছোট শিশুটা মার দিকে তাকে দেখছে মা প্রণাম করছে, তখন ছেলেও তখন প্রণাম করলো। তো কথা হচ্ছে যে করায় যদি আমরা সেগুলো না শেখাই, আদৌ কথা সে সময় হয়তো করায় যা শেখাবি সেইটা হবে মক্ষম ছেলের হিসাব করে চল নাই প্রস্তাবি। এই যে ঠাকুর যা যা কথা বলে দিয়ে গেলেন সব তো আমাদের জন্য। সে কথাটা মনে পড়ছিল যে তিনি যে কতটা নিরহংকার হয়ে এই আচার্যদেব বা অভিন্দা, আমি একবার পরম পূজ্য অভিন্দাকে ঋত্বিক সম্মেলনে 4 তলার পর দেখেছি এই ডিবি বর্কের মিটিং এই। সেবার তিনি এলেন তো মনে হচ্ছে এত বড় একটা পাঞ্জাবি পরা, তার মধ্যে আর একটা শরীর ঢুকে যাবে। মনে হলো যেন তার বাবার শেষে আচার্যদেবের বা কাকা জ্যাঠাদের বা দাদুর কোনো একটা পাঞ্জাবি পরে এসছিলেন। আমি মনে মনে চিন্তা করছি আর অসাড় হচ্ছে যে যিনি সৎসঙ্গের যাকে বলা যায় পরম পূজ্য অভিন্দা, তিনি চাইলে এক মুহূর্তে এরকম 100টা পাঞ্জাবি তিনি করতে পারেন। যতগুলো দোকান আছে বা তাদের কাছে যত কিছু আছে, একটা ফিটিংসই মানানসই একটা পাঞ্জাবি করতে পারেন। দেখেন তিনি বারবার হাত মানে জামাটা মুড়ে দিচ্ছেন আর এত ঢিলা ঢালা, আমি ঠিক বুঝতে পেরেছি যে এটা পরম পূজ্য অভিন্দার নয়। আমার কাছে এই মুহূর্তে অনেক নতুন ধুতি আছে, আমার কোনো কোনো ধুতিতে রিপিট মারা, কোনো কোনো ধুতিতে একটু সেলাই করা এমনি করে। কারণ আমি দেখেছি যে ঠাকুর পরিবারে এমনকি পরম পূজ্য বিঙ্কি দাস এবার বাবার অস্থি নিয়ে আসলেন দেহরাদুনে, তিনি এমন একটা ধুতি পরলেন, আমি দেখে অবাক হলাম যে আসলে সত্যি প্রত্যেকটা জিনিসকে যে গুছিয়ে রাখা, সুন্দর করে নষ্ট করে ফেলে না দেওয়া, সেটাকে যত সময় ব্যবহার করা যায়। বিশেষত ঠাকুর পরিবার জগজ্জন শ্রী বর্মা, আমরা সবাই জানি যে তিনি শেষ পর্যন্ত জিনিসটাকে যত সময় ব্যবহার করা যায় তারা কাউকে ফেলতেন না, প্রত্যেকটা জিনিসটাকে সৎভাবে ব্যবহার করতেন। সে বর্মার আমাদের কোথায় হচ্ছে কি বলবেন, আমি তো এভাবে বলেই যাচ্ছি চোখ বুঝে। একবার শ্রী জগজ্জন শ্রী বড়মা, তার ঘটিটা অনেকটা বেঁকানো, অনেক জায়গায় টোক খাওয়া। একটা ভক্ত তাকে প্রণাম করে বড়মাকে বললেন বড়মা আপনি চাইলে তো একটা নতুন তামার ঘটি এনে দেওয়া যায়। বড়মা জবাব দিলেন যে আমি ঘটি খাবো না জল খাবো।
ঘটিটা তো পরিষ্কারই আছে, চকচক ঝকঝকে আছে, কয়েক জায়গায় বেঁকা জরুর গেছে, তো কোনোটা জিনিস অযথাভাবে বড় মা অপচয় করেননি। এবং কত কথা বলবো, ঠাকুরের একটা একটা জিনিসকে বড় মা কত ভাবে সংরক্ষণ করে, কত সৎ যত্নে। ঠাকুর একবার বললেন, বড় বউ ওই হাউজের ম্যানদা কটা চকলেট দিয়ে গেছিল না, খাওয়ার ইচ্ছা হচ্ছে। বড় মা তখন হাঁটুতে ব্যথা, বড় মা যারা সেবিকা ছিলেন তাদেরকে বললেন যে রান্নাঘরে যাবি, মই লাগাবি, সিঁড়ি লাগিয়ে একটা বড় ডাব্বা আছে, তার মধ্যে আরেকটা ছোট ডাব্বা আছে, তার মধ্যে আরেকটা ছোট ডাব্বা আছে, ওর ভিতরে সেই টফিগুলো আছে, চকলেট গুলো, সেইভাবে এনে দিলেন। তখন সবাই চিন্তা করলেন এই বয়সে বড় মার কতটা মানে পর্যবেক্ষণ এবং মেমোরি কত শার্প, বড় মার সমস্ত জিনিসগুলো মনে থাকতো। এ কেউ বলে না আমার এটা হচ্ছে ওটা হচ্ছে ইত্যাদি, ইষ্টের কাজ করলে সব ঠিক থাকে। ইষ্টের কাজ করি না, তাই সমস্ত জিনিসগুলো এসে আমার মধ্যে বাসা বাঁধার সময় পায়। আমরা যদি ঠিক ঠিক করে ইষ্টের কাজ করি, ঠিক ঠিক করে মন বিবেক বা কর্মচিন্তা বিনিয়োগ করি, এই যে আগে যে আহ্বানে দেওয়া হতো তার মধ্যে বলা হয় সে আমরা যেন এক নিরন্তরতা তাকেই যেন জানিতে পারি, শ্রদ্ধা পূজ্যমান ইষ্টক প্রণয়, সম্যক হৃদয় সমান হৃদয় জীবন বৃদ্ধিতে ঋদ্ধিমান হই। এই সম্যক হৃদয়, সময়কে সাথে নিয়ে চলা, এগুলো শুধু এমনি নয়, এগুলো তার কাছ থেকে শিখে নেওয়া, কি করে সবাই একসাথে চলতে পারি, সবাই ঋদ্ধিমান হই, সম্যক হৃদয়, সবাই সবার হৃদয়ের সঙ্গে লেগে, কেউ কাউকে যেন অসহায় নিরাশ্রয় কেউ না মনে করে, প্রত্যেকের আমরা আশ্রয় স্থল হয়ে উঠি। প্রত্যেকে যেন কেউ একা না মনে করে, কেউ নিরাশ্রয়, কেউ রোগা। ঠাকুরটা বলছেন একটা ঋত্বিকের দায়িত্ব, তোমার কোনো একটা যজমান যেন রোগ সংকুল না হয়, ইন্দ্র প্রবশ না হয়, একটা যজমানও যেন সে কোথাও ভেঙে না পড়ে। তাই অনেক বড় দায়িত্ব। আপনারা তো বললেন এসপিআর, এখানে আমি সত্যি কথা চিন্তা করি, প্রচন্ড দায়িত্ব, এর থেকে গুরু দায়িত্ব পৃথিবীতে, ঠাকুর বললেন ঋত্বিকতার মতন এত বড় গুরু দায়িত্ব আর কোনো কাজ নেই পৃথিবীতে, এর থেকে সম্মানী আর কোনো ডেজিনেশন, কোনো পদ নেই, এর থেকে কোনো বড়। আমি আমি সত্যি বলছি, আমি যেখানে থাকি 1,00,000 ভোট, এখানে একটা স্পেয়ার। কষ্ট তো হয়, আরো চেষ্টা করছে খুব অতি শীঘ্রে দিনকেরা আচার্যদেবের আশীর্বাদে আরো কিছু কর্মী আমার টিম থেকে বেরোবে, যারা যুবক টিম, যারা 2 বছর 3 বছর হচ্ছে। তো এটা সত্য কথা যে আমি খুব নিজেকে নিজেকে আমি মনে করি আমার থেকে ধনী এই শক্তি পরমের মধ্যে আর কেউ নেই। কারণ কারো কাছে গাড়ি বাড়ি অনেক কিছু থাকতে পারে, সোনা দানা চাঁদি অনেক কিছু থাকে, কিন্তু বিশ্বাস করুন পরম পিতার সে বিশ্বাস্ত পত্র, সেই ঋত্বিকের সেই পাঞ্জার পবিত্র পাঞ্জা রূপে, তার সেই পবিত্র পাঞ্জা আমার কাছে আছে। এই 9 জুলাই অবধি, তারপরে আবার রিনুয়াল আছে ঋত্বিক কনফারেন্সে। আমি যতক্ষণ সেই পাঞ্জা রিনুয়াল থাকে আমি মনে করি যে আমার থেকে আর বড় লোক এখানে আর কেউ নেই। কারণ সবার বাড়ির কাগজ, জমির কাগজ, টাকা পয়সা সবকিছু থাকে, কিন্তু পরম পিতার সেই বিশ্বস্ত পত্র, পরম পিতার দেওয়া সেই পবিত্র পাঞ্জা বিশ্বাস করে আমাকে দিয়েছেন, আমার থেকে আর বড় কে হতে পারে। তাই সেই আমিও ঠিক একই কথা আমার মনে পড়ে, সেই রাজার ধনগুলো শুকাতে দিয়েছিল, ভিজে গেছিল, টুনি পাখি সেই বাসার মধ্যে নিয়ে বলে যে রাজারও যত ধন আমারও তত ধন। ঠিক আমারও কিন্তু তদ্রূপ, সেই টুনি পাখির মতন অবস্থা। আমি যে সত্যি বলছি, আমি যে নিজেকে কতটা ধন্য মনে করি, পিতৃপুরুষ মাতৃপুরুষকে কতটা সদা সর্বদা আমি মানে তাদের প্রতি থ্যাঙ্কফুল থাকি যে এই বংশে, এই জায়গায়, এই বাড়িতে আমাকে জন্ম দিয়ে পরম পিতা নিজ গুণে কৃপা করে তিনি আমার এই মহৎ কাজে, পুণ্য কাজে এই যে যোগদান করাটা এবং এই সুযোগ, এবং তিনি বিশ্বাস করে আমার প্রতি তিনি এই বিশ্বাসটুকু তিনি রেখেছেন যে তিনি জানে যে একটা ছেলে আছে যে লড়ে যাচ্ছে সমস্ত সিস্টেম থেকে। আমি সে বলতে চাই না অনলাইনের মাধ্যমে যে আমরা কি করে অবস্থা রেখেছি সৎসঙ্গের, কিন্তু সেই প্রত্যেকটি জায়গায় খুব দক্ষ কৌশলী হয়ে, নিরঙ্কার হয়ে কাজ করে যাচ্ছে, শুধু যে তার ইচ্ছাকে পূর্ণ করা। আচার্যদেব প্রার্থনায় যাচ্ছেন, গার্ড তিনি হাত ধুচ্ছেন কোথায় নলে, সে দৌড়ে এলো যে আচার্যদেবের জন্য দরজা খুলতে হবে, আচার্যদেব প্রার্থনা যাবেন। সে নিজেকে বড় সংকুচিত করে নিল যে আমি আচার্যদেব যাচ্ছেন, আমি এই সময় হাত ধুচ্ছি, খুব বেগে এসে দরজাটা খুললেন। আচার্যদেব প্রার্থনায় যথাসময় পৌঁছালেন, পৌঁছে ফিরে আসার পর
ওই গার্ডকে ডাক দিলেন, বললেন তার ইশারায় পৃথিবীর সমস্ত আকাশ বাতাস সবকিছু চলে। সে বিশ্বেশ্বর যিনি, সেই বিশ্বেশ্বরের দরবারে তুমি একজন দারোয়ান, আমি একজন সেবক হয়ে, প্রত্যেকের কিন্তু আমাদের একই অকাত। আমরা কেউ এখানে বিশেষ নয়, প্রত্যেকেই আমরা বিশেষ। আমি আচার্য বা আমি অমুক বা আমি তার বংশধর, আমরা প্রত্যেকেই কিন্তু তারই সেবা করছি। তাই তোমারও যতটুকু সম্মান এই সৎসঙ্গ জগতে, আমারও ঠিক তার থেকে বেশি নয়। আমরা প্রত্যেকেই কিন্তু যে যার যতটুক তার কর্মক্ষেত্র, তার সেটুক নিয়ে আমরা কিন্তু তার সেবা করছি। তাই চিন্তা করি যে কতটা নিরহংকার, এই যে আমি অক্রোধী আমি অমানি, যদি একমাত্র কেউ হয়ে থাকেন ঠাকুর পরিবার আচার্য পরম্পরার মধ্যে দিয়ে, যে আমি অক্রোধী আমি অমানি, তিনি যে কত অমানি, কতটা অমানি হয়ে তিনি বাস করেন, এটা আচার্য সঙ্গ যারা করেন, যারা তার পাশে থাকেন, যারা নিত্য তার সঙ্গ করে, তারা এগুলো বুঝতে পারেন যে সবকিছুর মধ্যে থেকেও তিনি মুক্ত, তিনি আবদ্ধ নয়, তিনি কোনোটাই ইচ্ছা করলে তিনি সবকিছু করতে পারেন। শ্রী দাদাকে আমি একবার শুনেছিলাম, আমার এখনো মনে পড়ে, তিনি ভীষণ ভাবে রেগে হঠাৎ করে বললেন, তখন তাঁবুটা আনানো হতো এই সামনে যেখানে শ্রী দাদা বা আচার্যদেব বসেন, তাঁবু থাকতো, বড় বড় তাঁবু। আমি হঠাৎ স্টুতে জমা করে আসছি, দেখি তিনি প্রচন্ড হয়ে রেগে আছেন। হঠাৎ করে তিনি বলছেন, দুহাত মাথা দিয়ে বলি, ইচ্ছা করলে সমস্ত পৃথিবীটাকে ভেঙে ভেঙে টুকরো করে দিতে পারি। তার সেই ক্রোধ, তার সেই ক্রোধ বলা যায় যাই হোক, যেটা পরবর্তীতে সেই কিন্তু আমরা জানি যে সুনামি এক পাশ থেকে পৃথিবীর হয়ে গেল। তো শিবের জটা যদি নড়ে তো কিছু হয়, তার জটা যাতে না নড়ে, তিনি ক্রোধ না হন, তিনি যাতে খুশি হন, তিনি যাতে প্রীত হন, আমাদের প্রত্যেকেরই কিন্তু সেই কাজগুলো করা, যাতে তিনি আমাদের। আর শুধু এই যে বলা না, যে আমি বললাম যে আচার্যদেব নিরহংকার হয়ে যে থাকার কথাটা, আমাদের প্রতি প্রত্যেকেরও সেই আমি অক্রোধী আমি অমানি হয়ে চলা। কেউ যদি আমার কাণ্ডলে খুশি হয়, হাসি হয়, আর একটা কান বাড়িতে, দাদা আপনি খুশি থাকেন, কারণ এমনি তো কাউকে আমরা খুশি দেওয়ার সময় পাই না, সব নিজেকে নিয়ে ব্যস্ত। কেউ যদি আমার কাণ্ডলে যদি সে খুশি হয়, আনন্দ হয়, আমার মনে হয় তাকে একটা কান বাড়ি দিতে, তার একটু খুশি করে মকা করে দেওয়ার দরকার। তাই একটা কথাই বলি कि जब तक बिका नहीं था कोई मोल नहीं था, आपने हमें खरीद कर मोल कर दिया। বিক্রি হতে হবে তার চরণে, কোনো ডেজিনেশন রাখলে হবে না। যে ইঞ্জিনিয়ার, ডক্টর, আর কত কত যার যার যে ডেজিনেশন আছে, সেই বর্ষার বুদবুদ আবার সেই বর্ষাতে লয় হবে। ওই কিছুক্ষণ জলের পরে ওই মোটা মোটা ফুলকা হয়ে আমরা ঘুরছি অহংকারে, কাম ক্রোধ মদ লোভ মাশ্চর্য নিয়ে, দেখেন আবার সেই জলের বুদবুদ ফুটুস হয়ে আবার সেই জলেই মিশে যেতে হবে। কোনো অকাত নেই, তার দয়া ছাড়া কোনো কিছুই নেই। বুঝি না কার সঙ্গে যে কোন সময় এই প্রীতের বাঁধন ছুটবে, কেউ জানে না। আমার যে শেষ নিঃশ্বাস কোথায় থাকবে, এখনো ফের জীবনে এর ঢের, এখনো সময় আছে। এখনো যারা আমরা নেমে উঠতে পারিনি সেই ডিপি ওয়ার্কের কাজে, এখনো যারা ঘরে ঘরে গিয়ে আমরা নক করতে পারছি না, যে ওঠো জাগো উজ্জ্বল নিঃসংকোচ, শোনো জয় ডঙ্কার মুখরিত জীবনের সংগ্রাম, ওঠো জয় দিক ওঠো নির্ভীক, ওই চমকিত উঠিল ওই জয়গান, ওই পুরুষোত্তম জয় অভিযান, ওঠো জাগো উজ্জ্বল নিঃসংকোচ। আমাদের উঠতে হবে। ये कर्म क्षेत्र है, ये कर्म क्षेत्र है। सुचिंतन से क्या होगा रे कर्म में जिसको किया नहीं, कर्महीन जो भाव भक्ति दुख में होता नष्ट वही। उठो जागो उठो जागो उठो जागो तुम जीवन व्रत में, उठो जागो यह कर्म महाअभियान, यह कर्म ही वेद पुराण, ये कर्म क्षेत्र है, ये कर्म क्षेत्र है, ये संसार ये कर्म क्षेत्र है। परम दयाल की दिव्य कथन का मनन चिंतन कर्म,
जीवन वृद्धि फलता फूलता सत्य वही तो धर्म। निकल पड़ो निकल पड़ो निकल पड़ो तुम इष्टार्थ यज्ञ में निकल पड़ो। यह कर्म महाअभियान, यह कर्म ही वेद पुराण। ये कर्म क्षेत्र है, ये कर्म क्षेत्र है, ये संसार ये कर्म क्षेत्र है। ये कर्म क्षेत्र है, ये संसार ये कर्म क्षेत्र है। ভয় নাই আমাদের পরম পিতার। আমরা বলছি স্ত্রী পুত্র দ্বারা পুত্র কন্যা সবই তার দয়ার। এই বাড়ি তার, এই গাড়ি তার, স্ত্রী পুত্র কন্যা সবই তার সেবার কাজে লাগে। প্রতিটি জিনিস, প্রতিটি যা কিছু আমাকে সহযোগিতা করছে, প্রত্যেকেরই মঙ্গল প্রার্থনা করতে হয়। এবং এই দাদা যা কিছু বর্দার কথাটা, দাদা বর্দার কথা, আগে মা বর্দার প্রণামের কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে মা আমি তো পাগলা মানুষ, কোথায় কোন লাইনগুলো ভুলে যাই। তোমাদের মা যারা আছে ঘরে ঠিক লাইনে চালাই নেবে। মা বলছেন আজকে সকালে ভাবছিলাম আমরা ডিপি ওয়ার্কে যাই, আমার মধ্যে একটা দাদা আছেন, আমি প্রত্যেকদিন বলেই ঠাকুর বড় মা বড়দা আশুদেবকে প্রণাম করে আমরা সকলকে জয় গুরু দেব। দেখবো দাদা মানে বলার সঙ্গে প্রণাম করে জয় গুরু দেয়। তো আমি আজ এখনো তো বলিনি থাকে যে হয়তো লাগবে তার, হ্যাঁ, লেকিন আমি তো যথারীতি ভাবে শ্রী ঠাকুর বড় মা বড়দা আশুদেব শ্রী শ্রী অবিন্দা প্রণাম করি, তারপর সকলকে জয় গুরু জানানো হয়। তো সবাই প্রণাম করে পার্লারের থেকে উঠে যান, শ্রী শ্রী বড়দা ঠাকুরের ওই চৌকাটে মাথা টেকে সবাই অপেক্ষা করেন, কারণ শ্রী শ্রী বড়দাকেও প্রণাম করবেন, বড় মাকে প্রণাম করে এসো। সকলে লক্ষ্য করেন যে বড়দা এখনো কিন্তু প্রণাম করছেন। অনেকে জিজ্ঞেস করতেন, শ্রী শ্রী বড়দা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে মাথা থেকে পরে উঠতেন। অনেকেই চলেই যেত বড়দার অপেক্ষা করতে করতে। জিজ্ঞাসা করা হলো যে বড়দা আপনি এতক্ষণ ধরে কি প্রণাম করেন? বললেন তোরা যার মঙ্গল প্রার্থনা, নিজের মঙ্গল প্রার্থনা করিস, তোরা পরমপিতার কাছে প্রার্থনা করিস নিজের সুখ শান্তি। আমি শ্রী শ্রী ঠাকুর শ্রীকরণে সমস্ত বিশ্ববাসীর মঙ্গল প্রার্থনা করি। সমস্ত আমার মানুষ চোখে যা যা ভাসে ওই 1 থেকে 1.5 ঘন্টা আমি শ্রী ঠাকুরের চরণে প্রত্যেকেরই মঙ্গল প্রার্থনা জানাই। শ্রী শ্রী বালাও ঠিক একই অবস্থা। আমি অল্প একটু সময় নিচ্ছি 1 মিনিটের। তিনি ডলহৌজিতে আসলেন, পুরো পুরো পরিবার নিয়ে আসলেন। মন্ডলদার ওখানে সে ডলহৌজিতে হিমাচল প্রদেশে যখন তিনি ফিরে যাচ্ছেন ট্রেনে, আশুদেব বর্তমান আশুদেব তিনি জয়ন্তদাকে বললেন, জয়ন্তদা বাবা আশীর্বাদ করেছেন প্রতিটি গাছ গাছালি তরু লতা পাহাড় পর্বত জঙ্গম জীব জন্তু জানোয়ার হিমাচলের প্রতিটি মানুষ যেন ভালো থাকে, গাছ গাছালি তরু লতা সবাই যেন ভালো থাকে। তখন জয়ন্তদা চিন্তা করলেন কোন ধরনের আশীর্বাদ, কেমন আশীর্বাদ, এটা তো ভাবা যায় না। কিছুদিন পরে দেখা গেল সেই হিমাচল আমাদের ঠিক উত্তরাখণ্ডের মাথার উপরে। হিমাচলে এমন সেই বদ্রীনাথ কেদারনাথ এবং হিমাচলে এমন 83 লীলা, মানে আমাদের উত্তরাখণ্ডে 83 লীলা বদ্রীনাথ কেদারনাথ ভেঙে চুরে গেল। আপনারা সবাই জানেন মন্দিরগুলো ক্ষতি হয়নি, তবে আশপাশ দোকানপাট সব মালবাতে বহু মানুষ মারা গেল। লেকিন হিমাচলের ধরতি আমাদের ঠিক উত্তরাখণ্ডের উপর 1 ইঞ্চি জমি ধসেনি, 1 ইঞ্চি জমি নষ্ট হয়নি। তাই আসুন প্রিয় পরমের সেই পুরো পরিবার পরম পূজ্য বৃন্দা যদি কখনো দয়া করে তিনি আসেন আমাদের এই গৃহ রাজ্যে, আমরা যেখানে বাস করি, আমি সেখানকার জানি যে সেখানকার আপদ বিপদ গ্রহদোষ সেখান থেকে তারা সবাই মুক্ত পায়, তারা আবাদ হয়। কত কথা বলবো, আর সময় নেই, সময় হয়ে গেছে। কখনো আবারও সময় পেলে আবারও ইষ্ট প্রসঙ্গ, আবারও তার দয়ার কথা বলা যাবে। তাই একটা কথাই বলি যে তোমার ইচ্ছা করতে পুরো নিটল চলায় চলতে পারি, মন বিবেক আর শরীর দিয়ে দেখতে শুনতে বুঝতে পারি। এই তোমার চাহিদা প্রভু, এই আমার জীবন চলন, আঙুল হৃদয়ের হোক কঠোর তোমার আসন, শাসন বাক্য তোমার যে সব, সেই তোমার আশীর্বাদ। অটুট চলায় চলে আমার, যাক ছুটে যাক সব বিষাদ, যাক ছুটে যাক সব বিষাদ। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কসিচিৎ দুঃখভাগ ভবেৎ। সবাই ভালো থাকেন, সুখী থাকেন, পরিবার পারিপার্শ্বিক সকলকে নিয়ে আমরা ভালো থাকি। আর যে বাবুটার জন্মদিন আমি তার এবং যারা সুস্থ কামনা প্রত্যেকের আমি মঙ্গল প্রার্থনা জানাই পরম দয়ালের আতুল চরণে, যে পরম পিতা তুমি নিজ গুণে কৃপা করে প্রত্যেকের মঙ্গল করো। জয় গুরু। সবাই ভালো থাকেন, সুখী থাকেন, আনন্দে থাকেন, সকলকে ভরপুর করে তোলেন।
জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমার আজকে শ্রদ্ধেয় দাদা ইষ্ট প্রসঙ্গ শুনে ইষ্ট প্রসঙ্গের উপরে যে কিছু মানে আমি বলবো সেই সেইটুকুও মনে হয় যেন আমার ধৃষ্টতা হবে। তার কারণ সাথে দাদা বললেন আমি ভরপুর পেয়েছি, আমি সব পেয়েছি, আমি যা চাইনি কোনোদিন তার থেকে অনেক কিছু বেশি পেয়ে গেছি। তিনি একা। হ্যাঁ, এবারে শোনা যাচ্ছে? এবারে হ্যাঁ শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। জয় গুরু, এবারে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা কাকু, আমি যে এতক্ষণ কত কথা বলে গেলাম। যাই হোক, সদ্য দাদার ইষ্ট প্রসঙ্গ থেকে আমরা তো যে যাজনের অপেক্ষায় প্রত্যেকটি সময় আমরা অপেক্ষায় থাকি, সেই যাজন তো আমরা পাই। এবং হ্যালো, মিউট করবেন শর্মিষ্ঠা মা। আচ্ছা, তারপরে আমরা প্রতি সময় এই যে যাজনগুলো পেয়ে যাজনমূলক কথা শ্রবণ করে তার কতটা কথা আমরা মেনে চলছি। আজকে অশেষ সাথে দাদা কি অমৃত কথা বললেন যে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে এই যে অবিন দাদা যেহেতু শুরু করেছেন যে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে প্রার্থনা করা। তিনি একাই ছুটছেন এবং তার টিমও আছেন, ওনারাও যাচ্ছেন। তার সাথে সাথে ঠাকুর বাড়ির কথা কতগুলো কথা তিনি তুলে ধরলেন, আমরা খুব সুন্দরভাবে শ্রবণও করলাম। তার শেষে দুটি সঙ্গীতের মতো সঙ্গীত দিয়েও আমাদেরকে যাজিত করলেন এবং হয়ে ওঠার জন্য যে যতগুলো দিক ছিল সবগুলো বললেন। তাতে বললেনও আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস। এই যে কথাগুলো আমরা প্রতিদিন সপ্তাহানুজ্ঞা পাঠ করি, কিন্তু সপ্তাহানুজ্ঞার জায়গায় থেকে গেছে। কিন্তু আমরা যে প্রতিদিন সংকল্পের মতো এই পাঠটি আমরা করতে থাকি, কতটা এই সংকল্প আমাদের জীবনের চরিত্রের সাথে ইনবিল্ট হয়েছে, সেটাই হচ্ছে মূল বিষয়। তাহলে সার্থকতা তার আলোচনার। অপূর্ব অসাধারণ আলোচনা শ্রবণ করলাম শ্রদ্ধেয় দাদার কাছ থেকে। প্রিয় পরমের আতুল চরণে দাদার এবং দাদার পরিবারের পারিপার্শ্বিক ইষ্টচ্ছল মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন দাদা, আবারও শোনার অপেক্ষায় রইলাম। আর আমার শ্রদ্ধেয় নরেন্দ্রনাথ চ্যাটার্জি দাদার ইষ্টকথন আমার 2-3 জায়গায় সঞ্চালনার মাধ্যমে আমি পেয়েছিলাম। খুব সুন্দর তিনি বলেন এবং তিনি কতটি পরম পিতাকে নিয়ে আছেন তার এই অমৃত কথাতে আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারি। আমাদেরকেও চলা লাগে, তাই দাদা এত অনেক করে বোঝানোর চেষ্টা করলেন। প্রত্যেকে হয়ে ওঠা লাগে, প্রত্যেকে কর্মের মধ্যে সেই জায়গাটাকে আনানো লাগে। অপূর্ব অসাধারণ। আবারও একবার শ্রদ্ধেয় দাদার মঙ্গল প্রার্থনা করি প্রিয় পরমের আতুল চরণে। আবারও শোনার অপেক্ষা রইলাম। জয় গুরু দাদা।